আমরা অনেক পাপ সম্পর্কে সচেতন, কিন্তু হতাশ হওয়া, দুশ্চিন্তায় আকণ্ঠ নিমজ্জিত হওয়া যেটা কঠিন পাপ, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না এবং অনেক সময় জানিও না যে এটা পাপ। জি জি, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সুবহানাল্লাহ। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা করেন এবং বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দান করেন, ফজিলত দান করার। জি জি। এই জন্য উলামায়ে কেরাম বলেন, শয়তানের স্কুলের সিলেবাসের প্রথম পড়া হলো দুশ্চিন্তা আর হতাশা। কারণ শয়তানের প্রথম শিক্ষা হলো কি হবে, বিপদ হবে, এই যে ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠিত হওয়া। শয়তান তোমাদেরকে দারিদ্র অভাবের ভয় দেখায়, অর্থাৎ ভবিষ্যতে তুমি বিপদগ্রস্ত হবে, হয়তো এই হবে, এটা হবে, কি হবে, কি, এই যে দুশ্চিন্তা, এই পথ দিয়ে শয়তান প্রথম ঢুকতে শুরু করে, অর্থাৎ যা হবে না তা নিয়েও দুশ্চিন্তা মাথায় ঢুকিয়ে দেয়। তাহলে শয়তানের স্কুলের, শয়তানের পাঠশালার প্রথম পাঠ হলো হতাশা, দুশ্চিন্তা। আর এর বিপরীতে আল্লাহ তাআলা শেখালেন কি? আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো জিনিসের প্রতিশ্রুতি দিচ্ছেন। একটা ক্ষমা, অর্থাৎ অতীতের পাপ নিয়ে দুশ্চিন্তা করো না, হতাশ হয়েও না যে আমি আর হয়তো পারবো না, কি হবে আমার। আল্লাহ ক্ষমার ওয়াদা করছেন, তুমি ক্ষমার পথে এগো, আল্লাহ ক্ষমা পেয়ে যাবে। আর ফদলাম মিন মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এবং আল্লাহ তাআলা মেহেরবানি, দয়া, বৃদ্ধি তোমাদেরকে দেবেন। অর্থাৎ তোমরা দারিদ্র্যের ভয় করো না, এটা ভয় করো না যে আমার অতীত খারাপ অথবা এখন ভালো আছি, বরং আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে বাড়াবেন। কাজে সেই ওয়াদার উপর আস্থা আনো, হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে মনটাকে মুক্ত এবং করো, অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো। তো এভাবে আমরা দেখছি যে অন্যান্য বিভিন্ন হাদিসে এসেছে, আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে আলোচনা করব। হতাশ হয়ে যাওয়া এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া এটা একটা কঠিন পাপ এবং শয়তানের বড় ফাঁদ, যে ফাঁদ দিয়ে ক্রমান্বয়ে মানুষকে আরো অন্যান্য পাপের ভিতরে নিয়ে যাওয়া, ঢুকিয়ে দিতে পারে এবং বিভ্রান্ত করে ফেলবে। শেষ পর্যন্ত এই হতাশা এবং দুশ্চিন্তার রাস্তা দিয়ে তাকে জাহান্নামে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। হ্যাঁ, কারণ এটা তো কুফরি। জি, এক পর্যায়ে আমরা দেখব যে হতাশা কি করতে পারে, হতাশা কেন হয়। জি, হতাশা এবং দুশ্চিন্তা কেন এটা আমাদের ভিতরে আসে, স্যার যদি এই বিষয়টা একটু আমাদের বলেন যে কেন হতাশা আসে। একটা হলো যে অতীতকে নিয়ে আমাদের জীবনের যত কষ্ট, হতাশা অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে।